ছাত্রী আঞ্জুমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, দর্শন করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা হয়তো জামিন দিলেন, আনালে ফাঁসি দিন, আজকে ভিতরে ফাঁসি দিন। যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব এই জুনেলার ফাঁসি কার্যকর করতে হইব। আমরা এই হত্যাকারীকে গণতোলাই দিয়ে আমরা তুলে নেব। 24 ঘন্টা আগেও সময় আমরা দিছিলাম, কিন্তু এখন তো প্রশাসন কিংবা আইন কেউ মানবে না। আজকে একটা রায় আমরা নিতে পারছি, সবাই মিলে একটা মানববন্ধন, খুব বড় হয়েছে মানববন্ধনটা। আপনারা হয়তো জামিন দিলেন, আনালে ফাঁসি দিন, আজকে ভিতরে ফাঁসি দিন। প্রায় 11 দিন হয়ে গেছে আমার বোন মারা যাওয়ার, তারে যে হত্যা করছে তারও তো কারণে দিন হয়ে গেছে। এছাড়া ওখানে জেলের মধ্যে তার ফেনার কথা শোনানি কোনো কিছু কোনো অ্যাকশন নহন না, এর পিছনে কারণ কিতা? আমরা একটাই দাবি, যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব এই জুনেলার ফাঁসি কার্যকর করতে হইব। এর সর্বোচ্চ শাস্তি তার ফাঁসি দিতে হইব। আইনজীবী স্পষ্টভাবে বলতে চাই, এই মৌলভীবাজারের মাটিতে পুলিশ জয়ের পক্ষ নিয়ে যে মা যারা হস্তক্ষেপ করবে, আমরা এই হস্তক্ষেপকারীকে গণতোলাই দিয়ে আমরা তুলে নেব। আমরা আজকে আঞ্জুম হত্যার প্রতিবাদে জেলা শহরে আমরা প্রেস ক্লাবের সামনে আজকে আমরা মানববন্ধন করছি, মিছিল করছি। আপনারা অবগত আছেন যে 10ম শ্রেণীর ছাত্রী আঞ্জুমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, দর্শন করে তাকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীর ফাঁসির দাবিতে আজকে আমরা দাঁড়িয়ে এখানে মানববন্ধন করছি। আমরা কোনো দল মতের ঊর্ধ্বে উঠে সকলে মিলে আমরা আন্দোলন করছি যাতে আমার বোনের বিচার হয়, ফাঁসি কার্যকর সে দাবি জানাচ্ছি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত মিডিয়া কর্মী ভাইদেরকে, আমাদের আইনজীবীদেরকে, যারা তার পক্ষে কেউ দাঁড়ান নাই, সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই অসহায় পরিবারের একটা মেয়েকে ধরে নিয়ে এইভাবে নির্মম ভাবে সে হত্যা করেছে। আমরা সে গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে তার জবানবন্দি, সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমি আপনাদের কাছে সংবাদকর্মী ভাইরা যারা আছেন তাদের কাছে আমি জোরালো আবেদন জানাচ্ছি যে আপনারা আজকে যে প্রতিবাদটা, আপনাদের যে জোরালো ভূমিকা সংবাদকর্মী হিসাবে আপনারা যে নাফিসার হত্যাকে সারা দেশব্যাপী চলে দিয়েছেন, সারা দেশব্যাপী এটা যে একটা ঘৃণিত অপরাধ, এই আসামিদের গ্রেফতার করে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা যেন এই আসামির ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনাদের সেই ভূমিকা যেন অব্যাহত থাকে। আজকে আমরা মৌলভীবাজারে মানববন্ধনে এসেছি। আজকের এই মানববন্ধনে আমাদের একটাই দাবি, পুনি জুনেলের প্রকাশ্যে ফাঁসি চাই, যাতে আগামীতে এই কুলাউড়া সিলেট বিভাগের মধ্যে জুনেলের মতো দ্বিতীয় জুনেলার জন্ম নিতে না পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কুলাউড়ার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাসিবা জান্নাত আঞ্জুমকে ওনার পাশের বাড়ির খুনি দর্শক জুনেল প্রকাশ্যে খুন করেছে, সে তার নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, আপনারা 18 ঘন্টার মধ্যে এই খুনিকে গ্রেফতার করেছেন। তারই সাথে সাথে বাংলাদেশের আইন উপদেষ্টা এবং বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়ে দিতে চাই, আমরা মৌলভীবাজারবাসী এক এবং ঐক্যবদ্ধ।